আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বললেন those who reject our ayah, proof and evidence, আল্লাহ তাআলা বললেন যারা আমার এই নিয়ামতকে, আমার এই নিদর্শনকে অস্বীকার জ্ঞাপন করে, রব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমের ভাষায় বলে দিলেন উলাইকা আসহাবুন নার, ওরা হচ্ছে জাহান্নামের সাথী। এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে কথা পরিষ্কার যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে অস্বীকার করার কোনো প্রকার সুযোগ নাই। এবং বেশি বেশি করে আল্লাহ যে আমাদের রব, এটা আমাদেরকে আপনার স্মরণ করতে হবে, সেটা নামাজের মাধ্যমে হোক, চলাফেরার মাধ্যমে হোক, যেখান থেকেই আপনি পারেন না কেন, তিনি যে আমাদের রব সেটা আমাদের স্বীকার করতে হবে। স্বীকার না করলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার এই নিদর্শন পাওয়ার পরে যারা এগুলাকে অস্বীকার করে, নাফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফামাআওয়াহুমুন নার, নাউযুবিল্লাহ, ফামাআওয়াহুমুন নার। আল্লাহ তাআলা বললেন তাদের বাসস্থান হবে জাহান্নামের আগুনের। তাহলে আপনারা দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আজকে কোথায় বাস্তবায়ন আছে। সেদিন একজন মুফাসসিরের সঙ্গে আমার কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল যে কোরআনুল কারীমের ব্যবহার যদি মসজিদে যদি নামাজ না থাকতো তাহলে আমাদের এই কোরআনুল কারীমের দরকারই ছিল না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝতে পেরেছেন? ওনার কথার মধ্যে চূড়ান্ত যুক্তি রয়েছে যে যদি নামাজ না থাকতো তাহলে আমাদের সমাজে কোরআনের কোনো দরকারই নাই। কেন দরকার নাই? উনি বললেন আপনি সংসদ ভবন থেকে তাকান, সেখান থেকে শুরু করেন, সেখানে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, যত আইন পাশ হয় বলেন তো কোরআন থেকে কোনো আইন পাশ হয়? একটা আইন কোনোদিন পাশ হয়েছে কোরআন থেকে? তাহলে সংসদ ভবনে কোরআনের দরকার প্রয়োজন নাই। এরপরে সংসদ থেকে একটু বেরোয় আসেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কত বিচারক কত বিচার করে গেল, কত লোকের ফাঁসি দিল, কত লোকের রায় দিল, কত লোকের জেল দিল, কত লোকের হাত গেল, ঠিক কিনা? কোনো বিচারক কোনোদিন কখনো ভুলক্রমেও কি কোরআনের পাতা খুলে দেখেছে যে আল্লাহ তাআলা কি বলেছেন সেই অনুযায়ী কি আমি রায় দিচ্ছি কিনা? কথা কি বোঝা যাচ্ছে? সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের কথাগুলো মনোযোগ সহকারে শোনা দরকার। সেখান থেকে বেরিয়ে আসেন, আপনি ব্যবসা চালাচ্ছেন, আপনি উপজেলা চালাচ্ছেন, উপজেলাতে কত বিচার হয়, কত দান দরবার হয়, হয় কি না? কোনো দিন কি কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো টিউনো, কোনো ইউনো, কোনো ম্যাজিস্ট্রেট, কোনো ওসি কখনো কি বলেছেন যে আজকের আমাদের এই বিচারটা করব আমরা কোরআনুল কারীমে যা বলেছে সেই অনুযায়ী আমরা আজকে ফয়সালা গ্রহণ করব? কি ঝিমাচ্ছেন মনে হয়? তাহলে বলেন তো, সেখান থেকে বেরিয়ে আসুন আপনার বাড়ির পাশে, আপনার মণ্ডল, আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান, যাকে আপনি নির্বাচিত করেছেন, সেই লোকগুলো আপনার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, চুল সব পেকে যাচ্ছে। কোনোদিন কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, আপনার মণ্ডল বিচার করতে গিয়া কি কোরআন দ্বারা, কোরআনের পাতা উল্টে হাদিসের পাতা সার্চ করে গবেষণা করে বের করে কি বলেছেন এই বিষয়টা কোরআনুল কারীমের মতো, হাদিসের মতে
এরকমভাবে করার দরকার। কি কেউ কি বলেছে? জীবনে শুনেছেন? তার মানে কোরআন শুধু কেবলমাত্র মসজিদে নামাজ পড়ার জন্য, তাছাড়া অন্য কোনো কারণে কোরআনুল কারীম প্রয়োজন এদেশে আর নাই। যার কারণে এদেশে বেহায়াপনা, বেলাল্লাপনা, জেনা, সুদ, ঘুষ, অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন সব চেপে বসেছে। এর কারণ কোরআনুল কারীম থেকে আমরা এটা গ্রহণ করছি না, কোরআন আমরা পড়েও দেখছি না। সম্মানিত ভাই